বাইরে যখন ঝুমঝুমিয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে তখন কার না মন চায় বলুন তো একটু কিছু ভাজা পোড়া খাই। সেটা যদি বাড়িতে বানিয়েই সবাই মিলে একসাথে বিকেলবেলা এনজয় করা যায় কেমন হয় বলুন তো। তার জন্য চলুন নিয়েছি আজ আমি এখানে 4-5টা আলুটাকে সুন্দর করে ছুলে জলের মধ্যে নিয়েছি। তারপরে এইভাবে ডুমু ডুমু করে টুকরো করে কেটে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে ওই টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি। তার সাথেই একটু দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখানে আলুগুলোকে আমি 90% মতনই সেদ্ধ করব। পুরোপুরি সেদ্ধ করলে এই পকোড়াটা খেতে একদমই ভালো লাগে না, তাই এটাকে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি রেখে দিচ্ছি, মিনিট 2-3। সুন্দর বয়েল চলে আসবে। আর এবার আমি কাঁটা চামচ দিয়ে দেখে নেব। দেখলেই বোঝা যাবে যে একটু চাপ দিলেই কাঁটা চামচটা সুন্দর আলুর মধ্যে ঢুকে যাচ্ছে। ব্যাস, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে একটা ফুটো ফুটো থালার মধ্যে আলুটাকে ঢেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে সাথে সাথেই ধুয়ে নেব, যাতে এর কুকিং প্রসেসটা আটকে যায়। এবার আমি এই হ্যান্ড চপার দিয়ে সুন্দর করে আলুগুলোকে চপ করে নেব। এর ফলে এই আলুগুলোর মধ্যে একটু দানাদার ভাব থাকবে। মিক্সার গ্রাইন্ডারে জারে কেউ করলে কিন্তু সেটা হবে না, তাই তোমরা সবাই এই চপারের মধ্যেই করার চেষ্টা করবে। যাদের কাছে চপার নেই তারা কাঁটা চামচ দিয়েও করতে পারো, সেই প্রসেসটাও আমি দেখিয়ে দেব। কিন্তু আজকাল সবার ঘরেই কম বেশি এই চপারটা আছে, তাই আশা করছি কোনো রকমই অসুবিধা হবে না। ঢাকনাটা আটকে সুন্দর করে চপ করে নেব এই আলুগুলোকে। এটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সুতো ধরে টানলেই সুন্দর আলুগুলো হালকা ম্যাশ হয়ে যাবে। আমাদের এইটুকুই দরকার, খুব বেশি ম্যাশ করলে কিন্তু এই পকোড়াটা খেতে ভালো লাগে না, তাই এটা দিয়ে করলেই ভালো হয়। আর যাদের বাড়িতে এটা নেই তারা কাঁটা চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে আলু টুকরোগুলোকে নিয়ে সুন্দর করে একটুখানি ম্যাশ করে নিলেও কিন্তু হবে। তো এটা যাদের কাছে আছে তারা সেইভাবেই করে নেবে। দেখো সুন্দরভাবে কিন্তু আলুগুলো হালকা ম্যাশ হয়েছে, একটু একটু দানাদার আছে, সেটা মুখে দিলে বেশ ভালো লাগে। আর যাদের কাছে ওটা ম্যাশার নেই তারা এইভাবে কাঁটা চামচ দিয়ে আলতো করে আলুগুলোকে টিপলেই সুন্দরভাবে আলুগুলো কিন্তু নরম হয়ে ম্যাশ হয়ে যাবে। এরকম করে তোমরা দুভাবে সুন্দর স্পাইসি করবার জন্য বেশ কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, একটু বিট নুন, একটুখানি চিনি, একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি চাট মশলা, আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে খুব সামান্য একটু ঝাল হয়, সুন্দর কালার হয়। আর দিয়ে দিয়েছি এখানে জিরে ধনে আমি সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি সেটা। এবার সুন্দর করে কাঁটা চামচ দিয়ে আমি এই আলুর সাথে এই সব কিছুকে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি দিইনি, কারণ ঝাল লঙ্কার গুঁড়ো বাচ্চারা খেতে পছন্দ করে না, তাই আমি এখানে ব্যবহার করিনি। তোমরা চাইলে যদি ঝাল ঝাল পছন্দ করো তবে একটু ঝাল নর্মাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। খুব সুন্দর করে চামচ দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। তারপর এটাকে একটুখানি হাত দিয়ে মুথে নেব। হাত দিয়ে মাখাতে তোমাদের অনেকেরই অনেক আপত্তি থাকে, কমেন্টে আমি অনেক কিছুই পড়েছি, কিন্তু হাত ভালো করে ধুয়ে নিয়েই সবাই রান্নার আগে হাত ভালো করে ধুয়ে নিয়েই সব কিছু মাখে, কারণ পরিবারের সকলের জন্য সবাই খুব যত্ন সহকারেই রান্না করে। তো যাই হোক, সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে এবার এটাকে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। যে যেরকম খুশি শেপ দিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এইভাবেই শেপ দিয়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি ঝটপট এই শেপটা দেওয়া হয়ে যায়। এভাবে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এবার আমি সবগুলোকে ছটপট বানিয়ে নেব। খুব ইজি বানানো, এটাকে প্রায় আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট করে ফেলা যায় এতগুলো। আর তৈরি করে সত্যি কথা বলতে তোমরা এটাকে ফ্রিজেও 1 মাস স্টোর করে রেখে দিতে পারো। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম করে, তারপর যখন মন চায় তখনই এক টিফিন বক্স করে বের করে আমি কিন্তু ঝটপট ভেজে নিই। তাহলে হয় কি, বাড়িতে ফট করে কেউ গেস্ট এলে চায়ের সাথেও এটা ভেজে ঝটপট পরিবেশন করে দেওয়া যায়, আবার নিজেদেরও মন চাইলে ঝটপট পরিবেশন করে খাওয়া যায়। তো এইভাবে আমি টিফিন বক্সে করে স্টোর করে করে রেখে দিই। তো এবার টিফিন বক্স থেকে বের করে আজ আমি চায়ের সাথে এটাকে আমি গরম গরম সন্ধেবেলায় খাবো সবাই মিলে এই চায়ের সাথে সুন্দরভাবে আলুর এই ক্রিস্পি পকোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি ভালো লাগলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে একদম ভুলো না। তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমার অনেক উৎসাহ বাড়ায়। তোমরা কমেন্ট করলে আমি অনেক আনন্দ পাই। তো সুন্দর সুন্দর কমেন্ট পড়তে তোমাদের আমার ভীষণ ভালো লাগে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। এমন কিছু ঝামেলা হয় না, ঝটপট বানিয়ে নেওয়া যায়। তোমরা চাইলে আগেও রেডি করে এইভাবে ফ্রিজে রেখে দিতে পারো, তারপর ঝটপট বানিয়ে দেখতে পারো। খুব টেস্টি, খুব ক্রিস্পি হয়, চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। বাচ্চাদের কুরকুরি, তারপর নানান ধরনের চিপস না কিনে দিয়ে আলু দিয়ে এভাবে ঝটপট বানিয়ে দিয়ে বাচ্চারাও খুব মজা করে তৃপ্তি করে খাবে। এটা অনেক হেলদি ঘরের খাবার, তো একবার অবশ্যই ট্রাই করতে পারো। এই বৃষ্টিমুখর দিনে কিন্তু বেশ লাগে খেতে। তো একবার ট্রাই করবে নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা আমাকে। দেখো কতটা মুচমুচে হয়েছে। তো আজ এই অবধিই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, এই বৃষ্টির দিনটাকে অনেক এনজয় করো। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।